আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, অগ্রহায়ণ মাসে শেষের দিকে যেই ভুট্টা রোপণ করা হয়েছিল, সেই ভুট্টার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, ভুট্টার অবস্থা এখন সব দিক দিয়েই ভালো আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভুট্টার যে গ্রোথ সেটা অনেকটাই ভালো আছে। আর এই ভুট্টার রোপণ করা হয়েছিল সিনজান্টার 804। আর এই জাতটা এই সময়ের জন্যই পারফেক্ট ছিল, কারণ এর আগে আমি একটা ভিডিও হয়তোবা দেখিয়েছিলাম যে আমার জমিনে যেই একটা ভুট্টার সমস্যা হয়েছে, সেটি জাত ছিল আলাক্সা। এই জাতটা এই সময়ের জন্য পারফেক্ট ছিল না, যদিও একদিন সেই ভুট্টাটা রোপণ করা হয়েছিল। আর এখন দেখতেই পাচ্ছেন আপনারা যে নিচের যে পাতাগুলো রয়েছে, সেই পাতাগুলো এখনও কত সুন্দর ফ্রেশ রয়েছে। যাই হোক বন্ধুরা, আজকে সেসব বিষয় নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো যে আমার জমিনে কিছু আগাছা রয়েছে, ভুট্টার জমিনে কিছু আগাছা রয়েছে। ভুট্টাগুলো যদিও এখন পাতা সহ ধরতে গেলে দেখা যায় যে 5 ফিট ওভার করে ফেলেছে, কিন্তু তারপরেও আমি চাচ্ছি যে আমার ভুট্টার জমিটা যাতে পরিষ্কার থাকে, অনেক দেখতে ভালো লাগে। আর যে আগাছাগুলো রয়েছে সেই আগাছাগুলো আমি পরিষ্কার করে দেওয়ার জন্য, সেই হিসাবে আমার এই জমিতে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা কীটনাশক প্রয়োগ করব আগাছা দমন করার জন্য। কারণ জমি যদি পরিষ্কার ঝকঝকে না থাকে তাহলে দেখতে ভালো লাগে না। যদিও ভুট্টার অবস্থা দেখে এখন মনটা অনেকটাই আনন্দিত, কারণ ভুট্টার অবস্থা আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই ভালো রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভুট্টা গাছের গ্রোথ, ভুট্টার যে কালার সেটা সব দিক দিয়েই ভালো। এখন চাচ্ছি যে এই আগাছাগুলো যদি আমি দমন করে দিতে পারি, তাহলে আমার আর কোনো ঝামেলা থাকবে না। পরবর্তীতে যে সার, পানি, বিষ, কীটনাশক যাই লাগুক সেগুলো শুধু দিয়ে যাবো আগাছাটা দমন করার জন্য। তবে আজকে আমি এখন আমার জমিতে কী আগাছাটা দিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমার এই ভুট্টার জমিতে আগাছা দমনের জন্য বা আগাছা পরিষ্কার করার জন্য, আগাছাগুলো মেরে ফেলার জন্য যেই কীটনাশকটি আমি আগাছানাশকটি জমিতে প্রয়োগ করব সেটি হচ্ছে বেলপার। এই আগাছানাশকটি হচ্ছে মূলত কপকেয়ার কোম্পানির। আর এটি জমিতে প্রয়োগ করার জন্য নিয়ম হচ্ছে 100 থেকে 90 মিলি। আমি মূলত দেখা যায় যে 16 লিটার একটা কন্টির ভিতরে বরাবরই 90 মিলি আগাছানাশকই ব্যবহার করে থাকি। এর বেশি আমি দিই না। অনেকেই দেখা যায় 100 মিলি দিয়ে থাকে, কিন্তু আমি বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় যে 90 মিলি দিয়ে থাকি। এতেই দেখা যায় যে আল্লাহর রহমতে আগাছানাশক বেশ ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়। আর এই আগাছানাশকটি মূলত হচ্ছে যে আসলে ভুট্টার জমির জন্যই সবচাইতে পারফেক্ট। এতে করে ভুট্টা গাছের যে পাতা রয়েছে সেই পাতার উপর দিয়ে এবং কি ভুট্টা গাছের উপর দিয়ে যদি এই আগাছানাশকটি স্প্রে করা হয়, তারপরও ভুট্টার জন্য কোনো ক্ষতি হবে না। শুধু অবাঞ্ছিত যে আগাছা ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো দমন করার জন্যই এই আগাছানাশকটি প্রস্তুত করা হয়েছে। আমি অবশ্য মূলত এই আগাছানাশকগুলো লাইন যে রয়েছে, সারি যে রয়েছে, সেই সারির মধ্যে শুধু নলটা ধরে যাচ্ছি। এতে করে যেই নলের সাহায্য যেই স্প্রেগুলো হচ্ছে, এতে করে এই আগাছাগুলো মরে যাবে। আর এই আগাছাগুলো মরার একটি নিয়ম হচ্ছে, এই আগাছানাশকটি জমিতে প্রয়োগ করার পর প্রথমেই দেখা যায় যে ঘাসগুলো মানে আরও গাঢ় সবুজ হবে, ঘাসের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে এই ঘাসগুলোর যে কার্যক্ষমতা সূর্যের আলো থেকে শালিক সংশ্লেষণ সংরক্ষণ করার না ফলে এই ঘাসগুলো আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। এক সময় দেখা যায় যে পচন ধরে, এই ঘাসগুলো মরে যায়। তবে এই আগাছানাশকের সর্বোচ্চ ফলন পাওয়ার জন্য আরও যে কাজটি করলে সবচেয়ে ভালো হয়, সেটি হচ্ছে এই আগাছানাশক প্রয়োগ করার পর 1 থেকে 2 দিন পর জমিতে সেচ দিয়ে তারপরে যদি সার প্রয়োগ করা হয়, তাহলে দেখা যায় একদম এই আগাছানাশকগুলো স্প্রে করার পর
জমিতে যেই ঘাসগুলো থাকবে সেই ঘাসগুলো পচে একদম গোবরের মতো হয়ে যাবে। এতে করে দেখা যায় যে জমিতে যে আগাছা নাশকগুলো পচে যাবে, এতে করে জমিতে আরও সারের সৃষ্টি হবে। সেই হিসাবে আমরা যদি এই আগাছানাশকটা জমিতে স্প্রে করার পর জমিতে পানি 2 থেকে 3 দিন পর পানি দিয়ে সার প্রয়োগ করি, তাহলে এটার রেজাল্ট আরও ভালো পাই। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।